হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো আপনার কাছে যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্সের যদি মোবাইল নাম্বার আপনারা চেঞ্জ করতে চান তাহলে কিভাবে অনলাইন থেকে সেটা চেঞ্জ করবেন আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন কিভাবে চেঞ্জ করা যায়। তো ভিডিওটি এগুলোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তার নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে একটা বেল আইকন থাকবে সেটা অবশ্যই অন করে নেবেন। যখনই এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনাকে এই পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন বা গুগলে গিয়ে লিখতে পারেন পরিবহন, দেখবেন প্রথমেই চলে আসবে। এখানে ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসবেন। তো ড্রাইভিং লাইসেন্স এখন প্রত্যেকের রয়েছে যারা এখন গাড়ি চালান। তো ড্রাইভিং লাইসেন্সে যদি মোবাইল নাম্বার আপনারা চেঞ্জ করতে চান তাহলে অনলাইন থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন, এর জন্য আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। কিন্তু ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করার আগে আপনাকে আপনার কাছে যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডটা কোনো মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, তবে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। যদি আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার আপনার লিঙ্ক না থাকে তাহলে আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন না। তার আগে আপনাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, তারপরে আপনি এটা করতে পারবেন। যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবে আপনি এটা করতে পারবেন। তাহলে এবার কি করে করবেন সেটা আমি আজকে দেখাই। প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পরে এই জায়গাতে অনলাইন সার্ভিস দেখতে পাবেন। এই জায়গাতে একটু আসার পরে আপনারা এখানে দেখবেন যে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস লেখা রয়েছে, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এই জায়গাতে মোবাইল নাম্বার আপডেট লেখা রয়েছে, এই জায়গাতে ক্লিক করেও আপনারা যেতে পারেন বা এই আদার্স বলে এক যে অপশানটা রয়েছে একটু নিচের সাইডে আসবেন, দিয়ে এই জায়গাতে দেখবেন মোবাইল নাম্বার আপডেট লেখা রয়েছে। দুটোর মধ্যে যেটাতে খুশি আপনি ক্লিক করলে হবে। তো আমি এই জায়গাটাতে ক্লিক করলাম। তারপরে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে যেখানে আপনারা দুরকমভাবে করতে পারবেন, একটা আছে আধার নাম্বার আর আছে ভার্চুয়াল আইডি। দুটোর মধ্যে আপনারা যেটা খুশি করতে পারেন। আমি আধার নাম্বার দিয়ে করব। আধার নাম্বার লেখার পরে আপনার কাছে যে আধার রয়েছে আধার নাম্বারটা এখানে কিন্তু আপনাকে টাইপ করতে হবে। এই জায়গাতে টাইপ করার পরে এই জেনারেট অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ওটিপি। আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার এখানে আধার নাম্বারে ওটিপি চলে যাবে। আধার নাম্বার ওটিপিটা এই জায়গাটাতে দিবেন। দেওয়ার পরে এই যে তিনটে বক্স রয়েছে তিনটে বক্সে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনি আপনার নাম দেখতে পাবেন, ডেট অফ বার্থ, জেন্ডার, পুরো ঠিকানা এখানে লেখা থাকবে। তারপরে এই জায়গাটাতে আপনার ছবি দেখতে পাবেন। পুরো ডিটেলস যদি ঠিক থাকে তবে আপনি এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তিনটে অপশন দেখতে পাবেন আপনারা, লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, কন্ডাক্টর লাইসেন্স। যে কোনো একটাতে ক্লিক করতে হবে। আপনাদের কাছে যেটা থাকবে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এই জায়গাটাতে লাইসেন্স নাম্বার লিখতে হবে, এখানে ডেট অফ বার্থ অটোমেটিক চলে আসবে। তো এই জায়গাটাতে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা বা লার্নার লাইসেন্সটা বা কন্ডাক্টর লাইসেন্স নাম্বারটা এখানে আপনাদের টাইপ করতে হবে। তো এটা টাইপ করে নেবেন। তারপর নিচে যে সাবমিট বাটনটা থাকবে সেই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা জায়গা চলে আসবে যেখানে লাইসেন্স নেম দেখতে পাবেন, বাবার নাম দেখতে পাবেন, লাইসেন্স নাম্বার দেখতে পাবেন, ডেট অফ বার্থ দেখতে পাবেন আর এক্সিস্টিং মোবাইল নাম্বার। এইটা আপনার আগেকার মোবাইল নাম্বার আপনি দেখতে পাবেন যেটা আপনার অলরেডি আগে দেওয়া রয়েছে। তারপরে প্রসিড বাটন এখানে দেখতে পাবেন, এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনার এখানে নিউ মোবাইল নাম্বার লিখতে হবে, অর্থাৎ আপনি যে নাম্বারটা দিতে চাইছেন আধার কার্ডে যে নাম্বারটা আপনার দেওয়া রয়েছে সেই নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে। লেখার পরে তারপরে একই নাম্বার আপনাকে নিচে লিখতে হবে। তারপরে এই জায়গাতে রিজন ফর চেঞ্জ, কি কারণে আপনি এটা চেঞ্জ করতে চাইছেন আপনারা এখানে লস্ট লিখে দিবেন, মানে হারিয়ে গিয়েছে।
লস্ট লেখার পরে এই প্রসিড বাটনে ক্লিক করবেন। করার পরে এইটা আপনার সাবমিট হয়ে যাবে। তো এটা সাবমিট যখন হবে, সাবমিট হওয়ার মোটামুটি 24 ঘন্টা একটু ওয়েট করবেন। 24 ঘন্টার মধ্যে আপনার এটা আপডেট হয়ে যাবে। তারপরে আপনি অনলাইন এসে এটাকে চেক করতে পারবেন আপনার এটা হয়েছে কি হয়নি। দু একদিন হয়তো টাইম নিতে পারে, কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনার এটা আপডেট হয়ে যাবে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্তই।